কুমির হলো জঙ্গলের সন্ত্রাসবাদের শিকারী। আর জলের মধ্যে যদি কেউ একবার আটকে পড়ে তাহলে তার বেঁচে ফেরাটা অনেক কঠিন হয়ে পড়ে। পৃথিবীতে এখনো পর্যন্ত যতগুলো সরীসৃপ প্রজাতির প্রাণীর জন্ম নিয়েছে বা রয়েছে তাদের মধ্যে সবথেকে জোরদার বাইট ফোর্স কুমিরের কাছে রয়েছে। জঙ্গলের মধ্যে সর্বদাই বিপদের আশঙ্কা রয়েছে, কিন্তু জলের মধ্যে আপনি যদি ঠিকমতো লক্ষ্য না রাখেন তাহলে এই বিপদের সম্মুখীন আপনাকেও হতে হবে। জঙ্গলের রাজা সিংহ কিংবা জঙ্গলের সবচাইতে বড় প্রাণী হাতি, যে কোনো প্রাণীকে এই কুমির শিকার করার জন্য সর্বদা রেডি রয়েছে। তবে সর্বদা যে একটি ঘাতক প্রাণী কুমির সকলকে শিকার করবে তা কিন্তু নয়, কিছু সময় তাদেরকেও শিকার হয়ে যেতে হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা এরকমই কতগুলো ভিডিও ক্লিপের ওপর নজর রাখব যেখানে কুমির ভুল প্রাণীর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভালো কাজের উৎসাহ যোগায়। প্রত্যেক বছর প্রায় 25 লক্ষের মতো ওয়াইল্ডার বেস্ট কেনিয়া থেকে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরূপ মাইগ্রেশনের প্রধান কারণ হচ্ছে অপর পাশে অবস্থিত সাবানা ল্যান্ডের সবুজ ঘাস। তবে এই যাত্রাপথে ওয়াইল্ডারদেরকে দ্য মারার রিভার পার করতে হয়, আর এই নদীর মধ্যে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। নদী পারাপার হবার সময় তাদেরকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। এটি আপনারা প্রত্যেকেই জানেন যে জলের সবচাইতে বড় শয়তান কুমির। এখানে আপনি দেখতে পাবেন যে এই কুমির একটি ওয়াইল্ডার বেস্টের পা ধরে ফেলেছে, আর সে ছাড়ার নামই নিচ্ছিল না। তারপর দেখতে পাওয়া যায় ঘটনাস্থলেই একটি জলহস্তী দেবদূতের মতো এসে উপস্থিত হয়। এরপরেই ওয়াইল্ডার বেস্ট কুমিরের হাত থেকে ছাড়া পায় এবং সুরক্ষিত অবস্থায় ডাঙায় উঠে যায়। একটি বেবুনের মা তার বাচ্চাকে অনেক ভালোবাসে। বেবুনের বাচ্চাকে যদি একবার কেউ বিরক্ত করে কিংবা তাকে যদি কেউ শিকার করার চেষ্টা করে তাহলে তারা এতটা পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে যে তারা আক্রমণ করার জন্য একটি পাও পিছু হটে না। এখানে দেখতে পাবেন একটি কুমির ভুল করে বেবুনের বাচ্চার ওপর আক্রমণ করে। কুমিরটি বেবুনের বাচ্চার ওপর আক্রমণ করার পর সে তার ভুল বুঝতে পারে, তবে প্রাপ্তবয়স্ক বেবুন কুমিরটিকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। তবে এক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এবং তার বাচ্চা মারা গিয়েছিল। এখানে আপনি দেখতে পাবেন যে কতগুলো বেবুন একটি কুমিরকে ঘিরে ফেলেছে, আর ক্রমাগত তারা সকলে মিলে কুমিরের ওপর আক্রমণ করে যাচ্ছে। এখানে আপনি আরো দেখতে পাবেন যে কুমিরের চোয়ালের মধ্যে একটি বেবুনের মাথা আটকে যায়। এরপর দীর্ঘ সময় চেষ্টা করার পর সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে সবার সামনে নিয়ে যাবে আর সবাই এনজয় করতে পারবে। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন একটি চিতা কিভাবে জলের মধ্যে ঝাঁপ দিল। এটি দেখার পর আপনি মোটেও ভাববেন না যে আজকে সে গোসল করার জন্য জলে নেমেছে। এই চিতা একটি কুমির শিকার করার জন্য জলে নেমেছিল। এখানে আরো দেখতে পাবেন কুমির চিতার সঙ্গে নয়, বরং চিতা কুমিরের সঙ্গে পাল্লা দিয়েছে। এখানে আরো দেখতে পাবেন জ্যাগুয়ার কুমিরের গলায় কামড় দিয়ে ধরে রেখেছে, আর কুমিরের মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে এইভাবে ধরে রেখেছিল। সর্বশেষে তাকে ভোজন করার উদ্দেশ্যে টানতে টানতে জলের ওপরে অর্থাৎ ডাঙায় নিয়ে আসে। আপনারা অনেকেই জানেন যে একই প্রজাতির কিংবা একই জাতির মধ্যে প্রায় সময় লড়াই হয়, আর দুটি ক্রোকোডাইল যখন নিজেদের মধ্যে লড়াই করে তখন তার থেকে ভয়ানক লড়াই হয়তো আর কিছু হতে পারে না। সাধারণত অ্যাডাল্ট কুমিরগুলি খুবই বুদ্ধিসম্পন্ন এবং শক্তিশালী, আর তারা এটি ভালো করেই জানে যে তাদের কাছে সমান শক্তি এবং সমান বুদ্ধি রয়েছে। এই কারণে একটি প্রাপ্তবয়স্ক কুমির কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করে এনার্জি লস করে না। কিন্তু এই কথাটি বাচ্চা কুমিরগুলোকে কে বোঝাবে? কুমিরের বাচ্চারা যারা প্রায় সময় খাবারের জন্য নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করে আর ছোটখাটো কারণে নিজেদের মধ্যে লড়াই করে থাকে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। একটি প্রাপ্তবয়স্ক মহিষের আকার আয়তন দেখে সিংহ তাদেরকে শিকার করতে ভয় পায়, কিন্তু জলের মধ্যে মহিষের কথা তো ছেড়েই দিলাম, জঙ্গলের সবচাইতে বড় প্রাণী হাতি সেও নিজেকে সুরক্ষিত মনে করে না।
কুমির নামক এই দৈত্য কাউকেই ছেড়ে কথা বলে না। এমন অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় জলের বাইরে মহিষ কুমিরকে একা পেয়ে তাড়া করেছে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে কতগুলো মহিষ মিলিত হয়ে একটি কুকুরকে বারবার শিংয়ের সাহায্যে তুলে আছাড় মারছে। এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটি মহিষের গলায় কামড় দিয়ে কুমির তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর মহিষ সর্বশক্তি দিয়ে কুমিরটিকে ডাঙায় টেনে নিয়ে আসে, কিন্তু কুমির বুঝতে পারে যে এখানে মহিষের সম্পূর্ণ গ্রুপ উপস্থিত রয়েছে, আর একটি ছোট্ট ভুলের জন্য কুমিরকে নিজের জীবন হারাতে হবে। তাই সঠিক সময় বুঝে পুনরায় সে জলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, জলের মধ্যে হাতি এবং বন্য মহিষ কিংবা গন্ডারের মতো শক্তিশালী প্রাণীও ভয় পায়। কিছু সময় দেখা গিয়েছে দৈত্য আকৃতির কুমিরগুলি কোনো প্রাণীকে দেখে ভয় পায় না। হাতির মতো বড় সাইজের প্রাণীগুলোর ওপর আক্রমণ করতে তারা বিন্দুমাত্র ভয় পায় না। একটি প্রাপ্তবয়স্ক কুমির খুব ভালো করেই জানে যে হাতির শরীরের সবচাইতে দুর্বল অংশ হলো তাদের শুঁড়। এ কারণেই প্রত্যেকটি কুমির সর্বপ্রথম হাতির শুঁড়ের ওপর আক্রমণ করে। আর বেশিরভাগ সময় কুমির হাতির বাচ্চার ওপর আক্রমণ করার সঠিক সময় খোঁজে। তবে হাতির সঙ্গে পাঙ্গা নেওয়া অত সহজ কাজও নয়, কারণ কিছু সময় হাতি ক্ষুব্ধ হয়ে ওঠে আর নিজের আসল শক্তির পরিচয় দেয়। এই ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে এই হাতির ওপর যখন কুমির আক্রমণ করলো, তখন হাতিটি শুঁড়ের সাহায্যে কিভাবে কুমিরটিকে বারবার তুলে আছাড় মারতে শুরু করে। একটি বন্য শূকরের শক্তি হলো তাদের ফুর্তি, অর্থাৎ তারা যে এতটা পরিমাণ ছটফট করতে পারে তা অন্য কোনো প্রাণী খুব সহজে পারবে না। বন্য শূকর কুমিরের আক্রমণ থেকে তখনই বাঁচতে পারে যখন কুমিরের চোয়ালের মধ্যে আটকা পড়ার আগেই সে ছটফট করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটি কুমির জলাশয় থেকে বাইরে আসে এবং শূকরের বাচ্চাদের ওপর আক্রমণ করে, কিন্তু এই সকল প্রাপ্তবয়স্ক শূকরগুলো মিলিত হয়ে যখন কুমিরের ওপর আক্রমণ চালালো, তখন সে ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল। বিড়াল, যাকে বাঘের মাসি বলা হয়, শুনতে অবাক লাগবে, তবুও আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একটি কুমিরও মাঝে মাঝে বিড়ালের কাছে হার মানে। দেখুন কিভাবে একটি বিড়াল দুটি কুমিরকে ভয় দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এখানে দেখতে পাওয়া যায় কুমির বিড়ালকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এই বিড়ালও কোনো দিক থেকে কম ছিল না। আর এই কুমিরের এটি মনে রাখা দরকার ছিল যে বিড়াল হলো বাঘের মাসি। তারপর দেখতে পাওয়া যায় এই কুমির গুটি গুটি পায়ে জলাশয়ের মধ্যে নেমে যায়। তারপর আরো দেখতে পাওয়া যায় একটি বিড়াল একটি মধ্যবয়সের কুমিরের বাচ্চাকে বারবার চড় মেরে যাচ্ছে। এটি দেখার পর আমার তো এমনটাই মনে হচ্ছে যে হোমওয়ার্ক না করার জন্য একটি টিচার স্টুডেন্টকে পানিশমেন্ট দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। বাঘের সঙ্গে পাঙ্গা নেয়া যে কোনো প্রাণীর জন্য বিপজ্জনক, তবে একটি কুমিরের কি হবে যখন সে বাঘের সঙ্গে পাঙ্গা নেবে? এখনো পর্যন্ত কুমির এবং বাঘের সঙ্গে যতগুলো লড়াই হয়েছে কিংবা যতগুলো লড়াই ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়েছে, তার মধ্যে প্রত্যেকটি লড়াইয়ে বাঘ কুমিরের থেকে জিতে গিয়েছে, কারণ বাঘের কাছে রয়েছে শিকার করার সঠিক কৌশল কিংবা টেকনিক। আপনি যাই বলুন না কেন, বাঘের কাছে রয়েছে একটি মাস্টার প্ল্যান, আর তা একেবারেই একটি কুমিরকে আহত করে দেয়। বাঘ সর্বদাই ক্রোকোডাইলকে পিছন দিক থেকে তার পিঠের ওপর আক্রমণ করে। তারপর দেখতে পাওয়া যায় বাঘ তাকে সম্পূর্ণ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। বাঘ এবং কুমিরের লড়াই যেখানেই হোক না কেন, জলে কিংবা ডাঙায়, বাঘ সঠিক কৌশল অবলম্বন করে কুমিরের থেকে জিতে যায়। ভোঁদরকে কিছু সময় দেখা গিয়েছে এরা কুমিরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। কিউট দেখতে এই প্রাণীটির স্বভাব চরিত্র দেখে তাকে কোনো মতেই কিউট বলা যাবে না। জলে বসবাসকারী এই প্রাণীটি কিছু সময় কুমিরকে শিকার করতেও পিছু হটে না। তারা সর্বদাই একটি বড় দল বানিয়ে বসবাস করে, যে কারণে এরা কুমিরের জন্য মারাত্মকভাবে বিপজ্জনক। কুমিরের মতো আরও একটি বিশাল আকৃতির প্রাণী জলে বসবাস করে, যাদেরকে বলা হয় জলহস্তী। বেশিরভাগ সময়টা লক্ষ্য করা গিয়েছে জলহস্তী এবং কুমির একে অপরের সম্মুখীন হয় না।
কুমিরের সবচাইতে বেশি শক্তি জলের মধ্যে রয়েছে, কিন্তু জলহস্তী যখন জলাশয়ে, তখন কুমিরও তার সঙ্গে পেরে ওঠে না, যে কারণে জলহস্তীকে শিকার করা সবার পক্ষে সম্ভব নয়। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটি কুমির জলহস্তীর গ্রুপের মধ্যে এসে ফেঁসে গিয়েছিল, আর সকল জলহস্তীরা মিলিত হয়ে তাকে ফুটবল ভেবে এদিক ওদিক ছুড়ে দিচ্ছিল। একটি প্রাপ্তবয়স্ক কুমিরের এতটা পরিমাণে অপমান আমি আগে কখনো দেখিনি। বন্ধুরা, আপনারা কি দেখেছেন? কমেন্টে জানাবেন। ইলেকট্রিক ইল মাছ সম্বন্ধে আপনারা প্রত্যেকেই শুনেছেন। এরা একটি বিদ্যুৎ উৎপাদনকারী মাছ, অর্থাৎ যারা বিপদের আশঙ্কা পাওয়া মাত্রই নিজের শরীর থেকে বিদ্যুৎ প্রবাহ বের করা শুরু করে দেয়। এ কারণে জলের সবচাইতে বেশি ঘাতক প্রাণী কুমিরের কাছ থেকেও তারা খুব সহজে বেঁচে ফেরে। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন একটি কুমির ইলেকট্রিক ইল মাছকে শিকার করতে গিয়ে মাছের শক খেয়ে নিজেই শিকার হয়ে গিয়েছে, আর তারপর কুমিরটি মারা গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।